দর্শক, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভোলা ও ঝালকাঠির ক্ষয়ক্ষতির চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু ও জহিরুল ইসলাম জলিল। শুরুতে চলে যাব অপুর কাছে। অপু, রেমালের আঘাতে ভোলার ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি জানাবেন। ফারিয়া, আপনি যেটা জানতে চেয়েছেন যে ভোলায় 393 কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের আঘাতে। ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 2894টি ঘর এবং 7901টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। সড়ক বিধ্বস্ত হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অধীনে 256 কিলোমিটার সড়ক সম্পূর্ণ বিভিন্ন দপ্তর মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে 1554 কিলোমিটার। তো এই যে মাছ ভেসে গেছে 100 কোটি টাকার, তো ভোলাতে দ্বীপ জেলা ভোলায় কুইল আইল্যান্ড হিসাবে যেটি খ্যাত, সেখানে কিন্তু এবারের যে দীর্ঘস্থায়ী যে একটি ক্ষতির মুখে পড়েছে সেটি আদৌ মানুষ কল্পনা করতে পারেনি। আরেকটি কথা জানিয়ে রাখছি, যেটি বলা হচ্ছে যে ভোলা তেঁতুলিয়া নদীর পাড়ে 40 কিলোমিটার এলাকাতে কিন্তু কোনো বাঁধ নেই, আর বাঁধ না থাকার কারণে ওইসব এলাকা দিয়ে পানি সহজে প্রবেশ করে সেই এলাকার রাস্তাঘাট সব ভেসে নিয়ে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটিও মনে হচ্ছে যে এখনো দুর্গত পানি নামিনি, এরকম একটি অবস্থার মধ্যে আমরা রয়েছি। তো এই ভোলার চিত্র হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু ত্রাণ কার্যক্রম এখনো সেভাবে চলছে না। তবে জেলা প্রশাসনের তরফ থেকে 10 কেজি করে চাল ইতিমধ্যে দেওয়া হচ্ছে, 350 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, সেটি বিতরণ শুরু হয়েছে। আজকে কোস্টগার্ডের পক্ষ থেকে 300 পরিবারকে শুকনো খাবার সহ চাল, ডাল, তেলের প্যাকেট দেওয়া হয়েছে। এরকম একটি অবস্থা ভোলাতে বিরাজ করছে। আমি এখন চলে যাব আমাদের পটুয়াখালীতে অবস্থান করছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম। আমরা জহিরুল ইসলামের কাছে চলে যাব, শুনবো সেখানকার পরিস্থিতি কি। ধন্যবাদ অপু আপনাকে। ঘূর্ণিঝড় রিমাল যে তাণ্ডব চালিয়েছিল সেই তাণ্ডবে কিন্তু ঝালকাঠি উপকূলীয় জেলা লন্ডভন্ড করে দিয়ে গেছে। আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি যে ইতিমধ্যে মাঠ পর্যায়ে প্রতিদিনই কিন্তু তার চিত্র বেরিয়ে আসছে যে ঘূর্ণিঝড় রিমাল যে কী পরিমাণ তাণ্ডব চালিয়েছে উপকূলীয় জেলা ঝালকাঠিতে। তবে ঝালকাঠি জেলায় বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে 25,000 পরিবার কিন্তু গৃহহারা হয়ে গেছে, তাদের ঘর বাড়ি একদম বিধ্বস্ত হয়ে গেছে। তাছাড়া কিন্তু মৎস্য এবং কৃষি সেক্টরে ইতিমধ্যে যে তথ্য আমরা পেয়েছি যে 80 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট এবং নদীর যে বেড়িবাঁধ এগুলার যে ক্ষয়ক্ষতি হয়েছে তার যে পরিমাপ নিপুণের জন্য মাঠ পর্যায়ে তারা কাজ করছেন। তবে যে মূল যে ক্ষয়ক্ষতির যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত তারা কিন্তু সেই ধরনের তথ্য আমাদের দিতে পারেনি। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। ঝালকাঠি জেলার রাজাপুর এবং কাঠালিয়া উপজেলার কিন্তু 30 কিলোমিটার যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের প্রায় 10 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও নিম্ন অঞ্চলের যে বাড়িঘর আছে সেগুলো কিন্তু এখনো চারপাশে পানিতে ঘেরা, লোকজন এখনো পানিবন্দী আছে। তবে এই অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। তারপরে কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিন্তু ঘর নির্মাণের জন্য সরকারি সহায়তার দাবি করেছেন। ফারিয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।